দরবারে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। স্বাগত সকল বন্ধুদের। দীর্ঘ বহু মাস পর আজকের এই লাইভ অনুষ্ঠানে আসা, আর দীর্ঘ বহু বছর পর এই রাত্রিকালীন সন্ধ্যাকালীন লাইভ অনুষ্ঠানে আসতে পারা। আসার এই একটা ছোট্ট কারণ আছে আজকের লাইভ অনুষ্ঠানে। সেটা হলো সামনে একটা বিশেষ যোগ তোমাদের কাছে উপস্থিত হচ্ছে বা আমাদের কাছে উপস্থিত হচ্ছে, যে যোগে বলা হয় যে নিশি জাগরণ করে যদি সেই স্থানের, কারণ এই যোগটা স্থান মাহাত্ম্য অনেক বেশি, সেই স্থানে বসে বা সেই স্থানে থেকে নিজের মনের ইচ্ছে পূরণের জন্য যজ্ঞাহুতি দেওয়া যায় বা ক্রিয়া করা যায়, বা মনের ইচ্ছে পূরণের জন্য মা তারাকে, গুরু বামদেবকে বা অদৃশ্য শক্তিদের জানানো যায়, তাহলে মনের ইচ্ছেটা খুব শীঘ্র সুন্দরভাবে সঠিকভাবে পূরণ হয়। এটা গুছিয়ে বলা হলো, কিন্তু হিসেব মতন বিষয়টা আমার নয়, এ বাণী আমার নয়, আমি শুধু গুছিয়ে বললাম। এ বাণী স্বয়ং মা তারার। অনেকে হাসতে পারে, কারণ সেটা দৈববাণী হয়েছিল, গুরু বামদেব শুনেছিলেন, আমরা শুনিনি। তাই তাদের থেকে শোনা, এক কান থেকে আর এক কান, তারপরে আমাদের মতন লোকের সবার কাছে আসা। বংশ পরম্পরায়, অর্থাৎ গুরু বংশ পরম্পরায় আমি এটা জানতে পারি, তোমাদের সামনে সেটা তুলে ধরেছি। শুধু আমি জানি এরকম নয়, প্রচুর মানুষ সেটা জানে যে পৌষী অমাবস্যা তিথিতে মহাযোগ যে সৃষ্টি হয়, মহা সাধন শ্মশান পীঠে, তন্ত্র শ্মশান পীঠে, সেই পীঠে যদি তন্ত্র ক্রিয়া করা যায়, নিজের মনের ইচ্ছে পূরণের জন্য আহুতি প্রদান করা যায়, তাহলে যে সমস্যায় থাকুক না কেন তোমাদের, সেটা খুব শীঘ্রই পূরণ হয়ে যায়। সামনে পৌষী অমাবস্যা তিথি, সেই তিথিতে সিদ্ধপীঠ তারাপীঠে বিশেষ যজ্ঞ আয়োজন করা হয়েছে। 1 তারিখে শ্মশান জাগরণ হবে, যা তোমরা দেখছো এটা শ্মশান জাগরণ। যদি দেখানো যায় পুরোটা, তাহলে বলতে পারবো এটা শ্মশান জাগরণ ক্রিয়া চলছে। শ্মশানকে জাগানো হয় বিশেষ পদ্ধতির মাধ্যমে। এটি 1 তারিখে হবে। 2 তারিখ সকালবেলা ভান্ডারা প্রকল্প চলবে, বিকেল বেলা থেকে আবার দ্বারকা নদীতে নেবে, সেখানে জপ করা হবে, শক্তি সঞ্চয় করা হবে। তারপরেই হচ্ছে মহাযজ্ঞ ভক্তদের জন্য। সেই যজ্ঞে উপস্থিত থেকে নিজের মনের ইচ্ছে পূরণ, নিজের সমস্যার সমাধান যদি করাতে চাও, তাহলে মা রক্ষিণীর দরবারে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় তোমাকে আসতে হবে। সঙ্গে কে আছো? জয় মা। জয় মা রক্ষিণী। হ্যাঁ, জয় মা। কে বলছো মা? ছেলের সম্বন্ধে জানতে চাইছো? কোথা থেকে বলছো? ডেট অফ বার্থ কি আছে ছেলের? 27/8/2003। কটার সময় জন্মগ্রহণ করেছে? সকাল 11:22, তাই তো? জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতে। মা, ওর জন্ম বার হচ্ছে বুধবার, তাই তো? সিংহ রাশির বৃশ্চিক লগ্নের মঘা নক্ষত্রে ওর জন্ম হয়েছে অমাবস্যা তিথিতে, তাই কি মা? ওর গণ হচ্ছে দেবারি গণ, অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শনিবার, মাস হিসেবে জ্যৈষ্ঠ মাস। চেষ্টা করবে সন্তানের জন্য একটু পুজো পাঠ করানোর চেষ্টা করবে। এই সময় যদি ও নিজের মঙ্গলের উদ্দেশ্যে একটু আহুতি প্রদান করতে পারে, নিজের মঙ্গলের উদ্দেশ্যে যদি কর্মক্রিয়া করতে পারে, জপাদি করতে পারে, তাহলে ওর খুব ভালো হবে। গ্রহগত অবস্থান অনুসারে প্রথমেই আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাল সর্পযোগ সৃষ্টি হয়েছে মা। এই কাল সর্পযোগ সৃষ্টি হয়েছে মাঙ্গলিক যোগ সঙ্গে নিয়ে।
তো মাঙ্গলিক যোগে কাল সর্পযোগ যখন কোনো মানুষের সৃষ্টি হয়, প্রথমেই সে এই মানুষের কি খুব তাড়াতাড়ি রেগে যাওয়ার প্রবণতা দেখা দেয়, খুব মাথা গরম ওর থাকবে, কোনো কাজকে সহজে করে উঠতে পারবে না, সব কাজের মধ্যেই কিছু না কিছু বাধা ওর পড়বে, শত্রু প্রচুর পরিমাণে থাকবে, কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে সমস্যার সৃষ্টি হবে, শত্রু দ্বারা তন্ত্রক্রিয়া দিয়ে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যেটা আমরা বান মারা বলি, ক্ষতি করা বলি, শত্রু দ্বারা তন্ত্রক্রিয়া দিয়ে তোমার সন্তানের উপর এই ধরনের প্রভাব আসার যোগ রয়েছে। যে কাজই করবে সেটা একবারে করে উঠতে পারবে না, বেশ কয়েকবার তাকে চেষ্টা করতে হবে, সাকসেস জীবন দশায় কিন্তু খুব বেশি আসবে না। কি জানতে চাইছো মা, বলো। আচ্ছা, এখন কোন ক্লাসে পড়ছে মা? কমার্স নিয়ে পড়ছে, তাই তো? ওর যে গ্রহগত অবস্থানগুলো হয়ে রয়েছে, এর কি কোনো প্রতিকার করিয়েছো তুমি? আচ্ছা মা, ঠিক আছে। ওর ক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে গিয়ে সমস্যা আছে, যদি তোমার মনে হয় যে কোথাও কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে, তো একটু প্রতিকার করিয়ে নেবে। ওর কিন্তু গ্রহ অবস্থান বর্তমান অবস্থায় খুব একটা ভালো নেই, ঠিক আছে মা? সামনের যে যোগ তিথি সৃষ্টি হয়ে রয়েছে, যে মহাযোগ সামনে শক্তিধর যোগ আসছে, সেই মহাযোগ, সেই শক্তিধর যোগ হলো পৌষী অমাবস্যা তিথি। এ নিয়ে বৃহৎ আলোচনা, বৃহৎ বিশ্লেষণ দীর্ঘ বহু বছর ধরে করা হয়েছে, শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে লাইভ অনুষ্ঠানে আসা। লাইভ অনুষ্ঠান খুব বেশি আশা হয়ে ওঠে না আমার, তার কারণ ক্লায়েন্টদের দেখতে হয়, শুধু দেখলেই তো ক্লায়েন্টদের হয় না, কাজও করতে হয়। প্রত্যেকদিন তাদের কম বেশি কাজ থাকে, তাদের জন্য প্রয়োগ থাকে, তাদের জন্য যোগ্য থাকে, তাদের জন্য চালান থাকে, কিছু না কিছু কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়, সেই কারণে আসতে পারি না লাইভে। কিন্তু যখন আমি লাইভে আসি তখন বেশ কয়েকটা লাইভ আমি পরপর করতে থাকি। আজকে হয়তো সেটা হয়ে উঠবে না, তার কারণ আমার ওদিকে আবার ক্লায়েন্টরা বসে আছে, তাদের বসিয়ে রেখে আমি লাইভে এসেছি। যাই হোক, সঙ্গে কে রয়েছে? জয় মা, জয় মা রক্ষিণী। সঙ্গে কে আছো? শুনতে পাচ্ছ? টিভিতে শুনলে তুমি আমার কোনো কথা শুনতে পাবে না, টিভিটা বন্ধ করে দাও বা মিউট করো। আচ্ছা, টিভি বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়েছো? তাহলে এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কে বলছো, কোথা থেকে বলছো? আমি ভান্ডারহাটি থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। পিয়ালি ভান্ডারহাটি থেকে বলছো, তাই তো? ছেলের নাম কি? ছেলের নাম সৌমিক দে। ওর ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ হচ্ছে, বলছি, 9 নভেম্বর 2012 সাল। 2012 সাল 9 নভেম্বর, তাই তো? হ্যাঁ। সময়? হ্যাঁ। কটার সময় জন্মগ্রহণ করেছে? সকাল 9টা 13 মিনিটে। সকাল 9টা 13 মিনিটে জন্মগ্রহণ করেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কোথায়? ভান্ডারহাটিতে? না, এটা হাওড়া মার্চেলাতে জন্মগ্রহণ করেছে, হাওড়াতে। তাহলে হাওড়াতে যদি জন্মগ্রহণ করে থাকে, ওর জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, শুক্রবার জন্ম। সিংহ রাশিতে জন্ম হয়েছে, ধনু লগ্নে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, দশমীর কৃষ্ণপক্ষ তিথিতে ওর জন্ম হয়েছে। ওর গণ হচ্ছে নরগণ। আচ্ছা। দিন হিসেবে শনিবার, মাস হিসেবে জ্যৈষ্ঠ মাস। চেষ্টা করবে সন্তানের জন্য একটু পুজো পাঠ করানোর, তার কারণ এই সময় যদি পুজো পাঠ করানো যায় তাহলে ওর জন্য খুব ভালো হবে, বুঝেছো? আচ্ছা। একটু সন্তানকে সাবধানে রাখবে, সন্তানকে একটু সাবধানে রাখবে, একটু চঞ্চল প্রকৃতির হবে, একটু জেদি প্রকৃতির হবে, ঠিক আছে? আর তার সঙ্গে কি হচ্ছে, একটু যেহেতু ওর চোট আঘাত একটু ফাড়া রয়েছে আমি দেখতে পাচ্ছি, তাই যদি ওর এই ফাড়াটা কাটানো না হয় তাহলে একটা বড় বিপদ হতে পারে। 1, 2, ওর কিন্তু বৃহস্পতি কেতুর সঙ্গে, মঙ্গল রাহুর সঙ্গে, বুধ মঙ্গলের সঙ্গে
ও অনেকটা নিজের মর্জির মালিকের মতন, অর্থাৎ যখন ইচ্ছা হবে করবে, যখন ইচ্ছা হবে করবে না। আর তার জন্য কি হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে গিয়ে মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এবার যখন করছে তখন তো করে নিচ্ছে, কিন্তু যখন করছে না কিছুতেই করানো যাচ্ছে না। আর এই কারণে কি হচ্ছে, ও ঠিক মতন শিক্ষাটা নিতে পারছে না বা তৈরি হচ্ছে না, বাধা পড়ে যাচ্ছে। যার দরুন এটা এরকম যদি কন্টিনিউ চলতে থাকে আর তুমি যদি প্রতিকার না করো, তাহলে কি হবে, একটা সময় গিয়ে উচ্চ শিক্ষা লাভ করে উঠতে পারবে না। তার কারণ ও অনেকটা বেশি নিজের মর্জির ওপরে চলতে চাইছে, যেটা তোমরা যেভাবে চালাতে চাইছো সেটা কিন্তু অফস্ট্রাক হয়ে যাচ্ছে, বাধা চলে আসছে, সেইভাবে চলছে না। এবং তোমরা এখনই এই বয়সেই ওর রাগ জেদটাকে অনেক বেশি অনুভব করতে পারবে, যেটা কিন্তু আগামী দিনে গিয়ে আরো বেশি সমস্যাবহুল হবে। বুঝতে পেরেছো? তো সেটা যদি প্রতিকার এই মুহূর্তে তোমরা করিয়ে নিতে পারো, তাহলে তো বিদ্যা অর্জন কেরিয়ারটাকে ঠিক করে নিতে পারবে। যদি তুমি এটার প্রতিকার না করিয়ে রাখো আর এটা যদি ওর সাপোর্ট না থাকে, তাহলে এক তোর ফাড়া বললাম, একটু সাবধান করলাম শুরুতেই যে ওর ফাড়া রয়েছে, সেখানে গিয়ে একটা বড় বিপদ, জানোই সন্তানদের বিপদ হয়ে গেলে কি হতে পারে। দ্বিতীয় হচ্ছে ওর কেরিয়ার ডেভেলপ করবে না, নিজের না পড়াশোনার কেরিয়ার না আর্থিক উন্নতির কেরিয়ার। এবং তাছাড়া কি হবে, লোকের সঙ্গে মারামারি করা, চোটাঘাত লাগা, তোমাদের কথা না শোনা, অবাধ্য হয়ে যাওয়া, এগুলো অনেক বেশি দেখা দেবে। বুঝতে পেরেছো? তো এই জায়গাগুলো সমস্যা রয়েছে। এবার বলো তুমি কি জানতে চাইছো? আমি পড়াশোনাটার ব্যাপারে একটু বিশেষ করে জানতে চাইছিলাম যে মন থাকে না একদম। পড়াশোনার ক্ষেত্রে যে জায়গাটা আমি উল্লেখ করলাম, সেই জায়গাটা কি ওর হচ্ছে? না। আমি যে সমস্যাগুলো বললাম পড়াশোনার ক্ষেত্রে, সেই সমস্যার মধ্যে কি ও রয়েছে এখন? একদম এই সমস্যাটাই তৈরি হবে যখন ও চাইবে, তখন তো হবে, কিন্তু ও চাইলে তো হলো না, পড়াটা তো রেগুলার মেনটেন করে পড়তে হবে, তাই না? সেটা তো ওর চাওয়ার উপর নির্ভর করে না, কিন্তু বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে ওর চাওয়ার উপর। আর ওর চাওয়ার সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে দিনের পর দিন। আগে যতটুকুও ছিল, এখন যত দিন যাচ্ছে তত যেন অবাধ্যর জায়গা। একদম মা, একটু প্রতিকার করিয়ে নাও, তাহলে সন্তান ভালো জায়গায় যেতে পারবে। যদি প্রতিকার না থাকে মা, তাহলে সন্তানের কিন্তু সামনে বিপদ আছে। বুঝতে পেরেছো মা? ঠিক আছে, আচ্ছা। যার যেরকম ধরনেরই বিপদ থাকুক না কেন, যেরকম ধরনেরই সমস্যা থাকুক না কেন, যদি একবার মা রক্ষিণীর দরবারে আসো আর ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করাও, তাহলে কখনো খালি হাতে ফেরত যাবে না। যদি এই মহাযোগ মহাতিথিতে নিজের ক্রিয়াটিকে চালু করতে পারো, তাহলে কোনোভাবেই শূন্য হাতে তুমি যেতে পারো না। মা রক্ষিণী তোমাকে কখনো খালি হাতে ফেরত যেতে দেবে না। কিন্তু মাথায় রাখতে হবে, আমার কাছে ক্রিয়ায় আসা মানে যে যজ্ঞগুলো হবে তোমার জন্য, যে তন্ত্র ক্রিয়ার প্রয়োগগুলো তো হবে তোমার জন্য, সেগুলোতে নিজে উপস্থিত থাকবে না। আমি ঠকবাজি পছন্দ করি না, জোচ্চুরি পছন্দ করি না, ফাঁকিবাজি পছন্দ করি। নিজের কাজে নিজে উপস্থিত না হলে নিজের ভাগ্যকে পাল্টানো যায় না। নিজের ভাগ্যকে পাল্টাতে হলে নিজেকে নিজের জন্য উপস্থিত থাকতে হবে ক্রিয়াগুলোতে। আর যে তান্ত্রিক বাবা তোমাদের সে কাজে রাখবে না, সেখানে জেনে রেখো নিজের ভাগ্যের পরিবর্তন হবে না, তুমি দুর্ভাগ্যের শিকার হয়ে গেলে। তাই নিজের কাজে যদি আমার কাছে নিজে উপস্থিত হতে পারো, তাহলেই আমার চেম্বারে আসবে। আমার চেম্বার এখন দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, পুলিনপল্লীতে। আসার জন্য দুটো মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, 9831734253, আর একটা নাম্বার হচ্ছে 9903 4 অর্থাৎ 4টি 4 444493। এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, সেই দুটো নাম্বার হলো চেম্বারের বুকিং নাম্বার। মহারাজকে দিন কথা বলবো, এখানে পাবে না, কিন্তু কোনোদিনও কোনো অবস্থায় না।
এই বুকিং নাম্বারে নাম লিখিয়ে নিজের নাম নথিভুক্ত করে যে সময় তারা চেম্বারে আসতে বলবে সেই সময় তোমাকে চেম্বারে আসতে হবে। অর্থাৎ যারা চেম্বারে এসে নিজের সমস্যার সমাধানের জন্য দেখাতে চাইছো, কথা বলতে চাইছো, তাদের জন্য রয়েছে এই দুটো বুকিং নাম্বার, রয়েছে আমার চেম্বারের ঠিকানা দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পুলিন পল্লী, অশোক মহারাজের বাড়ি। আসতে অসুবিধা হলে গুগল ম্যাপ অন করো, অশোক মহারাজ এয়ারপোর্ট 2.5 নম্বর দাও বা অশোক মহারাজ ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট দাও, দেখবে ম্যাপে দেখিয়ে দিয়েছে আমার বাড়ির ঠিকানা। আমরা 31 তারিখ রওনা হচ্ছি বিশেষ যোগে, সবার কল্যাণের উদ্দেশ্যে, সবার মনের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে ভক্তদেরকে নিয়ে 31 তারিখ তারাপীঠ মহাপীঠে কৌশী অমাবস্যার উদ্দেশ্যে। তাই এই যাত্রায়, এই মহাযোগে, এই বিশেষ যজ্ঞের যে আয়োজন করা হয়েছে, তাতে যদি উপস্থিত হতে চাও, নিজের ভাগ্যকে পাল্টাতে চাও, নিজের সমস্যার হাত থেকে নিজে বেরোতে চাও, তাহলে যোগাযোগ করে নেবে, মা রক্ষিণীর দরবারে চলে আসবে আর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করিয়ে নেবে। ভাগ্য পাল্টায় কিনা চ্যালেঞ্জ সহকারে তা দেখিয়ে দেওয়া যায়। জয় মা, জয় মা রক্ষিণী। কে আছো সঙ্গে? নমস্কার। জয় মা জয় মা, লক্ষ্মী। জয় মা রক্ষিণী। কার সম্বন্ধে জানতে চাইছো মা? ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি, কোথা থেকে বলছো তুমি? শুভদীপ দত্ত, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। ছেলের ডেট অফ বার্থ বলো মা। 13/8/1998। 13/8/1998। সময় মা? সকাল 9:42। সকাল 9:42। জন্মস্থান কি বর্ধমান? বর্ধমান। আচ্ছা, এর আগে কখনো জ্যোতিষ বিচার করিয়েছিলে মা? না, এমনি আসি এগুলো জানি, সেরকম ভাবে করা না। জ্যোতিষ বিচার করাওনি। ওর জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ। মেষ রাশি, কন্যা লগ্নের অশ্বিনী নক্ষত্রে ষষ্ঠীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছে। ওর গণ হচ্ছে দেবগণ। দিন হিসেবে রবিবার, মাস হিসেবে কার্তিক মাস। চেষ্টা করবে সন্তানের জন্য একটু পুজো পাঠ করানোর। বন্ধুদের থেকে একটু সাবধান রাখবে, বন্ধু দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। মহিলা থেকে সাবধানে রাখবে, মেয়ে ঘটিত বিষয় বা মহিলা দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় আছে। নিম্ন জাতের মানুষ, ভিন জাতের মানুষ, নিম্ন বর্গের মানুষ, গাত্রবর্ণ চাপা এরকম মানুষ বা মহিলা থেকে ক্ষতি আসার যোগ পূর্ণ মাত্রায় রয়েছে। জলেতে ফাড়া থাকবে, হাড় ভেঙে যাওয়া বা হাড়ে আঘাত লেগে বড় দুর্ঘটনা হবার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। আইন সংক্রান্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করবে। নিজের কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে বাধার সৃষ্টি হবে। দূরদর্শিতা পূর্ণ মাত্রায় না থাকার দরুন ডিসিশন প্রচন্ড ভুল নেবে। নিজের মানসিক চঞ্চলতা, নিজের অস্থিরতা দিনোত্তর বৃদ্ধি পেতে থাকবে। কাল সর্পযোগের জন্য সর্বকার্যেই কিছু না কিছু বাধার সৃষ্টি হবে। এগিয়ে যাওয়ার ক্ষেত্রেই কোনো না কোনো উপায়ে সমস্যার সৃষ্টি হবে। নিজের কেরিয়ার ডেভেলপের ক্ষেত্রে 30% এর বেশি অ্যাচিভ করার ক্ষেত্রে গিয়ে সমস্যার সৃষ্টি হবে। মঙ্গল নিচস্থ থাকার দরুন কাল সর্পের মধ্যে শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বা যোগ পূর্ণ মাত্রায় রয়েছে। কি জানতে চাইছো মা? আমি ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। বিটেক কমপ্লিট হয়ে গেছে, এখন পরীক্ষাগুলো দিচ্ছে সরকারি চাকরির জন্য, দেখুন হবে নাকি সেটাই। সরকারি চাকরি হবে কিনা এটা জানতে চেয়েছো, তাই তো মা? হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে ওর সরকারি চাকরির যোগ নেই। আগামী 1.5 বছর বাদে যদি গৃহ থেকে বহু বহু দূরে বা ভিন রাজ্যে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং সেখানে থেকে তাকে যদি কাজ করার সুযোগ সৃষ্টি হয়, তাহলেই তার সরকারি চাকরি বাঁধবার চান্স আছে, বা ট্রান্সফারেবল জব হলে তবেই তার বাঁধবার অর্থাৎ সরকারি চাকরি প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আদারওয়াইজ তার সরকারি চাকরির যোগ নেই। আমরা ভাবি যে আমাদের ভাগ্যটা আমরাই পুরোটা পাল্টে নিতে পারব, কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না। আবার
যখন কোনো জ্যোতিষ কোনো কিছু বিচার করে কাউকে বলে তোমার এই জিনিসগুলো কিন্তু সমস্যা আছে, কিন্তু বর্তমানে তুমি কোনো রকম সমস্যা বোধ করছো না, তখন ভাবো যে জ্যোতিষ হয়তো তোমাকে ঠকাচ্ছে। সে তার বিচার দিয়ে কিন্তু দেখেছে আগামী দিনে তুমি এই সমস্যায় পড়বে, তাই তোমাকে সাবধান করছে। ডিসিশন নেওয়ার দায়িত্ব তোমার, যে তুমি সেই দুনিয়াতে পা দিয়ে আগামী দিনকে ভালো করবে, আগামী দিনকে মসৃণ করবে, নাকি বহু 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 লড়াইয়ের পর যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে তখন যাই একটু তান্ত্রিক বাবার কাছে, যাই একটু জ্যোতিষের কাছে, একটু ভাগ্য পাল্টে আসি, আর সেইখানে গিয়েই বলবে কদিনে আমি কাজটা পাবো, কদিনে আমার কাজটা হয়ে যাবে। মনে হয় যেন সেই তান্ত্রিক নিজের দোকান খুলে বসে আছে যে 1 কিলো কাজ তোমায় দিয়ে দেবো, 10 মিনিটে তোমাকে বানিয়ে দেবো, আধা ঘন্টা লাগবে, সুইগির মতন আপনার বাড়িতে চলে যাবে মালটা। এরকমটা তন্ত্রের দুনিয়ায় হয় না। যখন কেউ কাউকে সাবধান করে, সেই সাবধানতাটা শুনে তার প্রতিকারগুলো নিজের কাছে রাখা উচিত, যাতে আগামী দিন কোনো বিপদে না পড়ো। কিন্তু বর্তমান অবস্থায় নয়, গত অবস্থাতেও ছিল যে মানুষ পূর্ণ মাত্রায় যখন নাস্তানাবুদ হবে না ততক্ষণ সে কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যাবে না। কোন জ্যোতিষতান্ত্রিকের অনুষ্ঠান দেখলে বা কোথাও অ্যাড পেলে সেখানে ফ্রিতে কল করে একটু জেনে নিলাম, যখন সে জানালো তখন তাকে পাত্তা দেওয়া হলো না। তার কারণ কোনো ব্যাপার না, হয়ে যাবে, চাকরি করে নেবো, ওই কাজ করে নেবো, এরকমটা হয় না। ডেট অফ বার্থ দেখে যখন কেউ কারোর জন্য বিচার করে, মাথায় রাখবে সে বিচার করছে তার অভিজ্ঞতা দিয়ে, তার দীর্ঘ এত বছরের অভিজ্ঞতার দ্বারা সে তোমাকে জানাচ্ছে যে তোমার এই এই সমস্যাগুলো আছে। সেই সমস্যাগুলোর উপরে একটু বিচার করে নিও, সেই মানুষটার উপরে আস্থা রেখে ক্রিয়াগুলো করিয়ে নিও, তাতে কিন্তু তোমার নিজের জন্য মঙ্গল হবে। আর এই নিজের মঙ্গল যদি তুমি তোমার জীবনে চাও, এই নিজের মঙ্গল যদি তুমি করাতে চাও, মা রক্ষিণীর দরবারে এসে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ করে, তাহলে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা এগুলো নিয়ে আসতে হবে। তার কারণ আমি একটা ক্রিয়া করে কিন্তু কাউকে কবচ দিয়ে দিই না। একটি কবচ তৈরি হতে গেলে 5খানা যজ্ঞ ক্রিয়া, 18খানা তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করতে হবে। 5টি যজ্ঞ ক্রিয়া, 18টি তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করে, চালান ক্রিয়ার প্রয়োগ করে তারপর গিয়ে একটি কবচ সৃষ্টি হয়। সেটি ব্রহ্মদৈত্যী, সেটি বেতাল, সেটি যক্ষিণী, সেটি ডামরি, বিভিন্ন ধরনের প্রেত ক্রিয়া, হাকিনী, লাকিনী, শাকিনী ক্রিয়া করে তাদের থেকে ভৌতিক গুণ, দেবতাদের দেবীদের থেকে দৈব গুণ সংগ্রহ করে সম্পুটিত করে কবচ তৈরি করা হয়। যে কবচ ধারণের পর মন্ত্র জপ চলতে থাকে, যে কবচ ধারণ করার আগে বহু তন্ত্র ক্রিয়ার মধ্যে নিজেকে উপস্থিত রাখতে হয়, যে কবচ ধারণ করার পরেও বহু তন্ত্র ক্রিয়া, যজ্ঞ ক্রিয়াতে উপস্থিত থাকতে হবে। কেন থাকতে হবে? তার কারণ তুমি তোমার মনের ইচ্ছে পূরণটা পুরো পাওনি। যখন তুমি মনে করবে যে আমি মনের ইচ্ছে পুরো পেয়ে গেছি, সেদিন আমার কাজ বন্ধ হবে। তাই আমার কাছে গ্যারান্টি থাকে, আমার জজমান যতক্ষণ না লিখিত দেয় যে আমি পুরো রেজাল্ট পাই বা পেয়ে গেছি, ততক্ষণ অবধি তার জন্য ক্রিয়া এবং তাকে নিয়ে ক্রিয়াতে বসা হয়। বিভিন্ন ধরনের তন্ত্র ক্রিয়া হয়, উতারা ক্রিয়া, সংকল্পযজ্ঞ, মহাযজ্ঞ, ডামরি ক্রিয়া, চৌসার ক্রিয়া, অমাবস্যার ক্রিয়া, বিশেষ যজ্ঞ, দুর্ভাগ্যনাশ, সৌভাগ্যবর্ধক, ব্রহ্মাহার, বেতালাহার, শমশানহার, পিশাচ আহার, যক্ষিণী আহার ক্রিয়া করে গিয়ে একটা তন্ত্র ক্রিয়ার তৈরি হয়। যে 6টি পিশাচের ক্রিয়া হয়, পঞ্চপিশাচ ক্রিয়া করে যক্ষিণী ক্রিয়া, এই ক্রিয়াগুলো যখন তুমি নিজে উপস্থিত থেকে কন্টিনিউ তাদের কাছে নিজের মনের ইচ্ছে পূরণের জন্য বলতে থাকবে, তখন তোমার মনের ইচ্ছে পূরণ হবে না। এ হয়নি। দীর্ঘ 40 বছরের কাছাকাছি অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই ক্রিয়া 100% রেজাল্ট দেয়। সেই রেজাল্ট যদি পেতে হয় তাহলে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা নিয়ে আসতে হবে তোমাদের মা রক্ষিণীর দরবারে, আসতে হবে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায়। আজকে এখানে অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠানের টাইম আপ হয়ে গেছে।
আগামীকাল ফেসবুক লাইভ থাকবে, তন্ত্র অদৃশ্য হলেও সত্য। সেই ফেসবুকের লাইভেও তোমরা কিন্তু এরকম প্রশ্ন উত্তরের পালা চলে, সেখানে তোমরা যোগদান করতে পারো। এখানেই শেষ করি। যারা তারাপীঠে আজ যেতে চাইছো 98317342539903 44493 এই দুটো মোবাইল নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিতে পারো। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী। দূর আর দূরে নেই